হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্ডারের পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি বর্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং বর্ডার কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে বর্ডার রেডিয়াস অ্যাড করতে হয় বা বর্ডার রেডিয়াস কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব, একটা ডিপ ক্রিয়েট করে নিব। তো এর মধ্যে একটা ক্লাস দিব, ধরুন ক্লাস দিচ্ছি আমি 1। ওকে, তো সেভ করে নিলাম। এরপর এই ডিবের মধ্যে রাখতে চাচ্ছি ধরুন h1 ট্যাগ। h1 ট্যাগের মধ্যে লিখবো বাংলাদেশ। বাংলাদেশ, তো আমি সেভ করে রিলোড করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শো করছে। এখন আমি যে কাজটি করব, প্রথমে আমাদেরকে অবশ্যই বর্ডার ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমি ক্লাস সিলেক্টর দিয়ে কাজ করব, তো আমি এখানে ক্লাস সিলেক্টরটা লিখে নিব। এখন এখানে আমি যে কাজটা করব, প্রথমে বর্ডার ক্রিয়েট করব। তো আমি বর্ডার ক্রিয়েট করে নিলাম। আমি দিচ্ছি 5 পিক্সেল সলিড রেড কালার। ওকে, তো সেভ করলাম, সেভ করে রিলোড করলাম। তাহলে দেখুন রিলোড হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড বর্ডার শো হচ্ছে। এখন আমি এই বর্ডারটার হাইট এবং উইথ চেঞ্জ করে দিব। তো আমি হাইট দিচ্ছি ধরুন 200 পিক্সেল। এরপরে উইথ দিব 200 না, ধরুন আমি দিচ্ছি 250 পিক্সেল। সেভ করলাম, সেভ করে রিলোড করলাম। তাহলে দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো আমি চাচ্ছি একটু রেক্ট্যাঙ্গেল টাইপের দেখানোর জন্য। ওকে, রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে। এখন এখানে যে কাজটা করব, এই বর্ডারটা আমাদের একদম ব্রাউজারের লেফট সাইডে লেগে আছে, তো এটাকে আমরা একটু রাইট সাইডে নিয়ে আসবো। সেই জন্য আমরা যে কাজটা করব, মার্জিন ব্যবহার করব, কারণ মার্জিন সবসময় বাইরের দিক কাজ করে। তো মার্জিন আমি ব্যবহার করতে চাচ্ছি 30 পিক্সেল। সেভ করে রিলোড করলাম। তাহলে দেখুন সেটা অনেকটা সরে এসেছে। আপনারা চাইলে আরো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 50 করে দিই, জিনিসটা আরেকটু বুঝাতে সুবিধা হবে আমার। ওকে, আমি 50 করে দিয়েছি। এখন খেয়াল করুন এখানে বাংলাদেশ লেখাটা একদম লেফট সাইডে বর্ডারের সাথে লেগে আছে। তো এটাকেও আমরা একটু রাইট সাইডে নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ব্যবহার করবো আমরা প্যাডিং, কারণ প্যাডিং শুধুমাত্র বক্সের ভিতরে কাজ করে। তো প্যাডিং দিতে যাচ্ছি আমি 20 পিক্সেল। সেভ করে রিলোড করলাম। তাহলে দেখতে পাচ্ছেন প্যাডিং কাজ করছে এখানে। আচ্ছা, এখন এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। অর্থাৎ এই বর্ডার রেডিয়াসের মাধ্যমে এই কর্নার গুলোকে রাউন্ড শেপ করা হয়। তো আমি চাচ্ছি এগুলোকে রাউন্ড শেপ করব। তো এখানে 4টা ভ্যালু ব্যবহার করা হয়, 4টা কর্নারের জন্য 4টা ভ্যালু। আপনি চাইলে একটা ভ্যালু দিয়েও করতে পারেন। তো যেরকম আমরা প্যাডিং মার্জিন ইউজ করি, ঠিক সিমিলারলি এখানে আমরা এগুলোকে কর্নারগুলোকে আমরা রেডিয়াসের মাধ্যমে চাইলে আমরা রাউন্ড শেপ করতে পারি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনারা মার্জিন এবং প্যাডিং এর সাহায্যে কিভাবে কাজ করতে হয় সেটা বিস্তারিত জানবেন। আমি শুধুমাত্র এই ভিডিও টিউটোরিয়ালে জাস্ট মার্জিন এবং প্যাডিং এর ব্যবহারটা দেখিয়েছি। আপনাদের এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন এবং শিখতে পারবেন। তো এখানে আমি কাজ করব বর্ডার রেডিয়াস নিয়ে। তো আমি লিখছি যে বর্ডার রেডিয়াস। ওকে, তো আমি বর্ডার রেডিয়াস নিব। ধরুন প্রথমে নিব আমি 20 পিক্সেল। প্রথমে একটা ভ্যালু দিয়ে আমি দেখাচ্ছি। তো সেভ করে রিলোড যখন করছি, দেখুন এখানে কর্নারের যে শেপগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, সেগুলো চেঞ্জ হয়ে রাউন্ড শেপ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই রাউন্ড শেপটাকে চেঞ্জ করতে পারেন অনেকগুলো ভ্যালুর মাধ্যমে। তো প্রথম ভ্যালুর জন্য কিন্তু চারদিকে অর্থাৎ 4টা কর্নারই কিন্তু সে কাজ করছে। এখন আমি এখানে নিব 2টা ভ্যালু। একটা নিয়েছি আমি কত, 20 পিক্সেল, আর এটা নিচ্ছি আমি 50 পিক্সেল। যদি এখন সেভ করি, সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন এই কর্নার এবং এই কর্নার একই রকম এবং এই কর্নার এবং এই কর্নার একই রকম আউটপুট শো হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, ফার্স্ট যে ভ্যালুটা আমি দিয়েছি সেটা কাজ করছে লেফট সাইডে অর্থাৎ টপের মধ্যে। তাহলে বাম দিকে উপরের কর্নারে কাজ করছে এবং ডান দিকে নিচের কর্নারে সে কাজ করছে। সেকেন্ড যে ভ্যালুটা নিয়েছি সেটা কি করছে, রাইট সাইডে অর্থাৎ ডান দিকে উপরের কর্নারে কাজ করছে এবং বাম দিকে নিচের কর্নারে কাজ করছে। তো এক্ষেত্রে যদি আমরা চাই 3টা ভ্যালু ব্যবহার করব, তো 3টা ভ্যালু ব্যবহার করলে আউটপুটটা কি দেখায় আপনাদেরকে একটু দেখি। আরেকটা ভ্যালু নিয়েছি আমি 80 পিক্সেল। এখন সেভ করে রিলোড করছি। তাহলে দেখুন প্রথম যে 20 পিক্সেল নিয়েছি সেটা কাজ করছে বাম দিকে উপরের কর্নারে। ওকে, সেকেন্ড যে ভ্যালুটা নিয়েছি সেটা কাজ করছে ডান দিকে উপরের কর্নারে এবং বাম দিকে
নিচের কর্নারে অর্থাৎ কোনাকুনি কাজ করছে, এবং থার্ড যে ভ্যালুটা নিয়েছি সেটা কাজ করছে রাইট সাইডে অর্থাৎ ডান দিকে নিচের কর্নারে। তো সিমিলারলি আমরা যদি এখানে আরেকটা ভ্যালু নিই, যেমন ধরুন 100 পিক্সেল, তো যদি সেভ করে রিলোড করি তাহলে এক্ষেত্রে যে কাজটা করবে, চারটা ভ্যালু চারটা কর্নারের জন্য কাজ করবে। তো প্রথম ভ্যালুটা শুরু হয় লেফট সাইড থেকে, সেকেন্ড ভ্যালুটা শুরু হয় রাইট সাইড থেকে, থার্ড ভ্যালুটা রাইট সাইডে নিচের দিকে, এবং ফোর্থ ভ্যালু যেটা সেটা হচ্ছে লেফট সাইডে নিচের দিকে। তাহলে দেখুন 20 পিক্সেল এখানে কাজ করছে, এবং 50 পিক্সেল ডান দিকে উপরে কাজ করছে, এবং 80 পিক্সেল ডান দিকে নিচের কর্নারে কাজ করছে, এবং সিমিলারলি ফোর্থ যে ভ্যালু সেটা হচ্ছে বাম দিকে নিচের কর্নারে কাজ করছে। এটাই হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। আপনারা চাইলে শুধু স্পেসিফিক্যালি যে কোনো একটা কর্নারে কাজ করতে পারেন। যেমন ধরুন আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা কর্নারের আমি রেডিয়াস রাখতে চাচ্ছি 20 পিক্সেল পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আউটপুটটা 20 পিক্সেল পরিমাণ সে রেডিয়াস দেখাচ্ছে। এখন চাচ্ছি শুধুমাত্র আমাদের এই কর্নারে দেখাবে, অন্যগুলো অন্য কোনো কর্নারে সে আউটপুট দেখাবে না, শুধুমাত্র এই কর্নারে রেডিয়াস দেখাবে। তাহলে এটা হচ্ছে লেফট সাইড এবং টপ। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব, বর্ডার টপ রেডিয়াস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশনে চলে এসেছে বর্ডার টপ লেফট রেডিয়াস। তো এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখতে পাবেন শুধুমাত্র এই লেফট সাইডে টপের মধ্যে যে কর্নারটি আছে সেটির রেডিয়াস চেঞ্জ হয়েছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তো সিমিলারলি আমরা যদি চাই এই কর্নারও চেঞ্জ করব, তাহলে শুধুমাত্র এটাকে আমরা কপি করে পেস্ট করে নিব। এখন আমরা রাইট সাইড দেখতে যাচ্ছি, শুধুমাত্র লেফটের জায়গায় রাইট করে দিব। ওকে, তো সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন রাইট সাইডে টপে রেডিয়াসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে আমরা চাইলে প্রত্যেকটা রেডিয়াস আমরা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। তো এই ছিল এই ভিডিও টিউটোরিয়ালে বর্ডার রেডিয়াস নিয়ে যা কিছু বলার। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।